হোয়াট ইফ যদি নারুটো সিরিজের মধ্যে রিন মারা না যেত? কথাটা শুনে কিছু মনে নাও হইতে পারে, তবে ভাই বিশ্বাস করেন, রিন মারা না গেলে নারুটো সিরিজের মধ্যে এমন কিছু চেঞ্জ আসতো যেটা আপনারা কখনোই চিন্তা করতে পারেন। আজকের ভিডিওতে আমরা এমন একটা টাইমলাইন ক্রিয়েট করব যেখানে রিন এখনো বেঁচে আছে। তো রিন বেঁচে থাকলে কি ওবিতো একটা ভিলেন হবে? ওবিতো কি তখনও 4th গ্রেড নিনজা ওয়ার স্টার্ট করবে? আর যদি ওবিতো ভিলেন না হয় তাহলে তার হোকাগে হওয়ার স্বপ্নটা কি পূরণ হবে? তাছাড়া সব থেকে বড় কথা, রিন বেঁচে থাকলে কি রিন আর ওবিতোর জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো হ্যাঁ, বেশি দেরি না করিয়া লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমাদের কাহিনীটা তখন থেকে শুরু হবে যখন ক্লাউড ভিলেজের কিছু নিনজা রিনকে কিডন্যাপ করে নিয়ে যায়। তখন ওবিতো রিনকে বাঁচানোর জন্য যেতে চাইলেও কাকাশি যেতে চায় না। আর কাকাশি কেন যেতে চায় না এটার একটা রিজন আছে, বাট আমি তোমাদেরকে সেটা বলবো না কারণ স্পয়লার হয়ে যাবে। প্রথম দিকে কাকাশি না যেতে চাইলেও পরে ওবিতোকে দেখে সেও চলে যায়। তো পরে কাকাশি আর ওবিতো মিলে রিনকে বাঁচিয়ে নেয়। তবে ফাইট চলাকালীন কাকাশির একটা চোখ কোনায় লেগে নষ্ট হয়ে যায় এবং ওবিতোর গায়ের উপরে বড় একটা পাথর পড়ে। তো আমরা জানি এই সময়ে ওবিতো তার একটা শারিঙ্গান কাকাশিকে দিয়ে দেয় এবং তারপরে কাকাশি এবং রিন সেফলি সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরে মাদারা এসে ওবিতোকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় এবং তারপরে মাদারা উচিয়া ওবিতোকে ম্যানিপুলেট করার ট্রাই করে। তবে ওবিতো মাদারার ম্যানিপুলেশনের শিকার হয় না। তো এভাবে কিছুদিন চলতে থাকে। পরে একদিন হোয়াইট জেটসু এসে বলে যে কাকাশি এবং রিন মৃত্যু ঝুঁকির মধ্যে আছে। তখন ওবিতো তাদের বাঁচানোর জন্য চলে যায়। এখানে রিনের ভিতরে 3 টেল বিস্ট আছে, সেই জন্য রিন চায় যে কাকাশি যেন তাকে মেরে ফেলে আর ভিলেজের কোনো ক্ষতি না হয়। সেই জন্য রিন নিজের ইচ্ছায় কাকাশি চিদুরির সামনে এসে দাঁড়ায়। তো এখান থেকে শুরু হয় মেন টুইস্ট। তখন ওবিতো এসে কাকাশির হাত ধরে ফেলে এবং কাকাশি কোনোভাবে তার চিদুরিটাকে কন্ট্রোল করে ফেলে। তো তখন এখানে রিন মরে না এবং ওবিতো আর কাকাশি মিলে যতগুলো ক্লাউড ভিলেজে নিনজা ছিল সবাইকে মেরে ফেলে। প্রথম দিকে রিন আর কাকাশি ওবিতোকে চিনতে না পারলেও পরে ওবিতো যখন মাস্ক খোলে তখন তারা চিনতে পারে যে এটা ওবিতো। রিন আর কাকাশি তখন শকড হয়ে যায়। তারপরে ওবিতো রিন আর কাকাশিকে সব ঘটনা খুলে বলে। এখানে রিন ওবিতোর ফাইটিং স্টাইল দেখে তার উপরে একেবারে ইমপ্রেস হয়ে যায়। তো এখন যেহেতু রিন মরে না, সেই জন্য ওবিতোর ভিলেন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন তারা সবাই মিলে ভিলেজের দিকে যেতে চায়। তবে রিন তাদেরকে বলে তার মধ্যে 3 টেল বিস্ট আছে, সেই কারণে সে যদি ভিলেজে যায় তাহলে ভিলেজে অনেক বড় একটা বিপদ হতে পারে। তারপরে কাকাশি এবং ওবিতো রিনকে আশ্বাস দিয়ে বলে যে কিচ্ছু হবে না। তারপরে তারা মিনাটোর কাছে যাওয়ার প্ল্যান করে। তারপরে সবাই মিলে যখন মিনাটো আর কুশিনার কাছে যায় তখন তারা ইমোশনাল হয়ে পড়ে। মিনাতো এবং কুশিনা এটা দেখে অনেক খুশি হয় যে ওবিতো এখনো বেঁচে আছে। তারপরে মিনাতো তার সিলিং জুৎসু ইউজ করে এবং রিনের ভিতরে 3 টেল বিস্টটাকে সিল করে দেয়। তো এখানে রিন অফিসিয়ালি একজন জিনজুরিকে হয়ে যায়। তারপরে সবকিছু আগের মতোই ভালোই চলতে থাকে। তো এই টাইম লাইনে ওবিতো রিনকে বলে দেয় যে সে তাকে পছন্দ করে। তখন রিন একটু টাইম নেয়, তবে শেষমেশ রিনও রাজি হয়ে যায়, কারণ সেই দিন ওবিতোর ফাইটটা দেখে রিন তার প্রতি আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করে দেয়। তো এখানে ওবিতো ভিলেন হয়নি, এই কারণে সে কোনোহা ভিলেজের উপরেও কোনো ধরনের অ্যাটাক করবে না। সেই কারণে 9 টেল বিস্টটাও রিলিজ হবে না এবং শেষমেশ 9 টেল বিস্ট রিলিজ না হলে কুশিনা এবং মিনাটো বেঁচে থাকবে। সেই কারণে এই টাইম লাইনে নারুটো একজন অনাথ হয়ে বড় হবে না এবং সে 9 টেলস এর জিনজুরিকে না হওয়ার কারণে ভিলেজের সবাই তাকে হেটও করবে না। তো এখানে মিনাটো বেঁচে থাকলে কি হতো সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। তো এখানে যেহেতু 9 টেলস এর অ্যাটাক হয়নি, সে কারণে উচিয়া ম্যাসেকারটাও হবে না, কারণ কেউ এখানে উচিয়া ক্ল্যানকে কোনো দোষ দেবে না। সেই কারণে উচিয়া ক্ল্যানও সেফ থাকবে। তো এখানে উচিয়া ক্ল্যানে কোনো ম্যাসেকার না হওয়ার কারণে সাসকে তার বড় ভাইয়ের প্রতি বদলা নেওয়ার কোনো প্রবণতা থাকবে না। তো তারা সবাই মিলে এখানে একটা হ্যাপি লাইফ স্পেন্ড করবে। তো এই টাইম লাইনে যেহেতু ওবিতো ভিলেন হচ্ছে না, সেই কারণে সে আকাশকিতেও জয়েন হবে না। সেই কারণে আকাশকি তখন তেমন একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে না। তো এখন আসে যাক টিম 7 এর কাছে। তো এখানে টিম 7 এর ট্রেনিং দেওয়ার দায়িত্ব ওবিতোকে দেওয়া হবে, কারণ ওবিতো এখন পুরো লিভ ভিলেজের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট শিনোবি। তো এই টাইম লাইনে কাকাশির হাতে রিন মরেনি, সেই কারণে কাকাশি সবসময় এত ডিপ্রেস থাকতো না। টিম মিনাতোর সবাই এখন একসাথে হয়ে থাকতো, তারা একসাথে একের পর এক মিশন কমপ্লিট করতো। এই টাইম লাইনে ওবিতোকে যেহেতু মাদারা ম্যানিপুলেট করতে পারেনি, সেই কারণে মাদারা ইনফিনিট সুকুয়োমিকে অ্যাক্টিভেট করার প্ল্যান কখনোই সফল হতো না। যেহেতু রিন মরেনি, সেই কারণে ওবিতো ভিলেন হয়নি, সেই কারণে 4th গ্রেড নিনজা ওয়ারটাও স্টার্ট হতো না। তো এখানে আবার আকাশকির কাছে আসা যাক। যেহেতু ওবিতো ভিলেন হয়নি, সেই কারণে সে আকাশকিকেও ম্যানিপুলেট করতো না এবং আকাশকির মেম্বাররাও অ্যাজ অলওয়েজ শান্তির জন্য কাজ করে যেত। তারপরে ফাইনালি নতুন হোকাগে চুজ করার দিন আসে। এখানে ওবিতোকে নতুন হোকাগে চুজ করা হয় কারণ সে পুরো লিভ ভিলেজের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট শিনোবি। এছাড়াও তার কাছে উড স্টাইল এবং মাঙ্গেকিও শারিঙ্গান আছে। সবকিছু যদি বিবেচনা করে দেখা হয় তাহলে ওবিতো এই প্লেসটা ডিজার্ভ করে এবং তাকেই হোকাগের দায়িত্ব দেওয়া হয়। তারপরে অবশেষে সে রিনকে বিয়ে করে। এখানে রিন হয় একজন মেডিকেল নিনজা এবং পরবর্তীতে গিয়ে সে নতুন একটা মেডিকেল ইউনিট গঠন করে এবং সাকুরা তার কাছ থেকে মেডিকেল ট্রেনিং নেয়।
তো এখন তোমাদের কি মনে হয় রিন যদি বেঁচে থাকলো তাহলে কি হতে পারতো সেটা তোমরা কমেন্টে জানিয়ে যেও। বাট একটা জিনিস ভুললে হবে না, ওবিতো এখানে যদিও বা ভিলেন হয়নি বাট ব্ল্যাক জেটসু ঠিকই আছে। সে কাগুয়াকে রিভাইভ করার জন্য যা খুশি করতে পারে। সে যেভাবেই হোক আকাতসুকিকে ম্যানিপুলেট করবে, তারপরে ফোর্থ গ্রেড নিনজা ওয়ার্ডটা হওয়ানোর জন্য সে যে কোনো পথে যেতে পারে। তো তার মানে এখানে ওবিতো ভিলেন না হলেই সবকিছু ঠিক হয়ে যাচ্ছে না। তো এটা নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলা যাবে। তো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সায়োনারা।